এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিশাল চমক নিয়ে আসছে জামাত। সংসদ কাঁপাতে কে হচ্ছেন ডেপুটি স্পিকার? হাসিনার সাজানো আদালতে পিতার ফাঁসি হওয়া ব্যারিস্টার মোমেন নাকি আরমান? শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আরও জানাবো, জবাবদিহি ও স্বচ্ছতার অংশ হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠন করবে জামাত। মহাবিপদে বিএনপির মন্ত্রীরা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ইতিহাসের ব্যাপারটা অদ্ভুত। একদিকে নির্মম, আবার অন্যদিকে চূড়ান্ত ন্যায়পরায়ণ। কখনো এমন ছিল, সংসদের ভেতরে দাঁড়িয়ে জামাত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের স্লোগান উঠত, তাদের ফাঁসি চাওয়া হতো। এখন ঠিক সেই সংসদের স্পিকারের আসনে বসে অধিবেশন চালানোর সুযোগ পাচ্ছে তাদেরই সন্তানরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবার ডেপুটি স্পিকারের পদ নিয়ে রাজনীতিতে রীতিমতো ঝড় উঠেছে। ভেতরের খবর আর দৈনিক ইত্তেফাকের রিপোর্ট বলছে, বিরোধী দল বা জামাত থেকে একজন হেভিওয়েট নেতাকে ডেপুটি স্পিকার বানানোর চিন্তা হচ্ছে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে দুইটা নাম, যেগুলো শুনলে অবাক হবেন। প্রথমজন জামাতের সাবেক আমির শহীদ আল্লামা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন। আরেকজন শহীদ মীর কাসেম আলীর ছেলে, সেই বিখ্যাত আয়নাঘর ফেরত ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। সূত্র বলছে, ব্যারিস্টার মোমেনই সবচেয়ে এগিয়ে আছেন। আজকের আলোচনায় দেখি, যদি মোমেন বা আরমান সত্যিই ডেপুটি স্পিকার হন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সেটা কেমন বার্তা দেবে? এটা কি কেবল একটা পদ, নাকি আসলে পোয়েটিক জাস্টিস? চলুন আগে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেনের কথা বলি। তিনি পাবনা থেকে নির্বাচিত এমপি এবং মাওলানা নিজামীর ছেলে। মাওলানা নিজামী একসময় সংসদের সদস্য ছিলেন, মন্ত্রীও ছিলেন। পরে তাকেই ফাঁসি দেওয়া হয়। আজ তার ছেলে যদি সংসদের ডেপুটি স্পিকারের চেয়ারে বসেন, সেটা তো বিশাল এক প্রতীকী জয়। ডেপুটি স্পিকারের কাজ স্পিকারের অনুপস্থিতিতে পুরো সংসদ চালানো। ভাবুন তো, মোমেন সেই চেয়ারে বসে আছেন হ্যামার হাতে। সরকারি বিরোধী দল নির্বিশেষে এমপিদের নির্দেশ দিচ্ছেন, মাননীয় সদস্য বসুন। অথচ এই সংসদেই কোনো এক সময় তার বাবার নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল। এখন সংসদের কার্যবিবরণীতে প্রতিদিন লেখা থাকবে, সভাপতিত্ব করছেন ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন। অনেকে বলছেন, এটা জামাতের রিহ্যাবিলেশনের চূড়ান্ত ধাপ। লন্ডনে পড়াশুনো করা অভিজ্ঞ ব্যারিস্টার যখন ডেপুটি স্পিকারের চেয়ারে বসবেন, তখন আন্তর্জাতিক মহলও বুঝে যাবে জামাত এখন আর আগের জায়গায় নেই, তারা রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে চলে এসেছে। আরেকটা নাম, ব্যারিস্টার আরমান, আরও বেশি আবেগঘন। মীর কাসেম আলীর এই ছেলেকে বছরের পর বছর গোপন কারাগারে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। সূর্যের আলো দেখেননি, পরিবারের সঙ্গ পাননি। এখন যদি সেই আয়নাঘর থেকে মুক্ত হয়ে সংসদের ডেপুটি স্পিকারের চেয়ারে উঠে আসেন, তাহলে সেটা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এক বিশাল চপেটাঘাত। ব্যারিস্টার আরমান মেধাবী আইনজীবী, সংবিধান আর আইনের ব্যাপারে তার জ্ঞান দারুণ। যদি সংসদে বসেন, তার প্রতিটি সিদ্ধান্ত ইতিহাসের অংশ হয়ে থাকবে। সরকারি দলের এমপিরা যখন তার দিকে তাকাবেন, তাদের মনে পড়বে সেই অন্ধকার আয়নাঘরের কথা। জামাতের নেতারা চাইছেন এমন কাউকে ডেপুটি স্পিকারের আসনে বসাতে, যার প্রতি সাধারণ মানুষের সহানুভূতি আর শ্রদ্ধা দুটোই আছে। আরমান এখানে বেশ শক্তিশালী প্রার্থী। প্রশ্ন উঠতে পারে, কেন জামাত এই দুই ব্যারিস্টারের নাম সামনে আনল? নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুদ বলছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবু ভেতরের খবর, জামাত চাইছে সংসদে এমন কাউকে যিনি আইন বোঝেন, নিরপেক্ষ থাকতে পারেন। মোমেন আর আরমান দুজনই আইনের ছাত্র। তারা জানেন সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকারের ক্ষমতা কি, সংসদ চালাতে হয় কেমন করে। এখানে আবেগ আর মেধার মিশেল ঘটাতে চাইছে জামাত। দেখাতে চাইছে, যাদের পরিবারকে একসময় ধ্বংস করার চেষ্টা হয়েছিল, তারাই আজ রাষ্ট্র গঠনের কারিগর। তবে ব্যাপারটা কি কেবল আবেগের? না, এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের বিশাল ক্ষমতা আর প্রোটোকল। অনেকে ভাবে ডেপুটি স্পিকার মানে স্পিকারের সহকারী। আসলে সংবিধান বলছে, স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারই সংসদের প্রধান। স্পিকার না থাকলে বা অসুস্থ থাকলে ডেপুটি স্পিকার পুরো অধিবেশন চালান।
তখন এই চেয়ারে বসে যিনি যা বলবেন সেটাই আইন। এমনকি দরকার পড়লে প্রধানমন্ত্রীকেও থামাতে পারেন যদি তার রুলস অফ প্রসিডিওরের বাইরে যায়। সংসদে আইনি জটিলতা তৈরি হলে ডেপুটি স্পিকারের রুলিং প্রায় সুপ্রিম কোর্টের রায়ের মতোই মান্য হয়। মোমেন বা আরমান যেহেতু দুজনই আইন জানেন, তাদের সিদ্ধান্ত হবে মজবুত ও যুক্তিসঙ্গত। এমনকি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও স্পিকার দুজনই অনুপস্থিত থাকলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব ডেপুটি স্পিকারের হাতে চলে যায়। এটা একেবারে সংবিধানসম্মত ব্যাপার। রাষ্ট্রীয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী একজন ডেপুটি স্পিকার সরাসরি ফুল মিনিস্টারের মর্যাদা পান। ধরুন ব্যারিস্টার মোমেন বা ব্যারিস্টার আরমান এই পদে বসেন, তাহলে কি সুবিধা পাবেন? সহজভাবে বললে পতাকাবাহী গাড়ি, সংসদ ভবনে নিজস্ব চেম্বার, মেট্রো রোডে বাসভবন এসব তো থাকছেই, সঙ্গে পাবেন ব্যক্তিগত স্টাফ আর দরকারি লজিস্টিক সাপোর্ট। এবার বাইরে নজর দিই। আন্তর্জাতিক অঙ্গনে বহুদিন ধরে জামাতের বিরোধীরা তাদের মৌলবাদী বা পুরনো ধ্যানধারণার দল বলেই চিনিয়ে এসেছেন। কিন্তু ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন আর ব্যারিস্টার আরমান দুজনই আধুনিক, লন্ডনে পড়াশুনো করা, উচ্চশিক্ষিত মানুষ। বিশেষ করে আরমান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে বেশ পরিচিত। এখন যখন তারা ডেপুটি স্পিকার হয়ে বিদেশি দিকনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বা আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে দেশের প্রতিনিধি হবেন, তখন বিশ্ব দেখবে এক ভিন্ন জামাতকে। পশ্চিমা বিশ্ব বুঝে যাবে জামাত শুধু মাদ্রাসার গণ্ডিতে আটকে নেই, তাদের নেতৃত্বে আছে অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা। এতে জামাতের দুইতনকত গ্রহণযোগ্যতা অনেক গুণ বাড়বে। তবে একটা ছোট্ট জটিলতা আছে। জামাতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুদ বলছেন, 11 দলীয় জোট ধরে রাখতে হলে শরিকদেরও কিছু ছাড় দিতে হবে। মানে ডেপুটি স্পিকার পদটা এনসিপির মতো কোনো শরিক দল পেয়ে যেতে পারে, যদিও এই সম্ভাবনা খুব কম। বিশ্লেষকরা বলছেন, যেহেতু স্পিকার পদটা সরকারি দলের কাছে গেছে, ডেপুটি স্পিকার হওয়ার কথা প্রধান বিরোধী দল জামাতেরই। জামাতও দলের ইমেজ বাড়াতে মোমেন বা আরমানের মতো আইকনিক কাউকে বেছে নেবে। একটা ব্যাপার স্পষ্ট করে বলি, গত সরকারগুলোতে স্পিকার আর ডেপুটি স্পিকার দুজনই হতেন সরকারি দলীয়। এবার গণভোটে হ্যাবট জেতার কারণে ডেপুটি স্পিকার আসবেন বিরোধী দল থেকে। ব্যারিস্টার মোমেন বা আরমান যদি ডেপুটি স্পিকারের শপথ নেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মোড় ঘুরিয়ে দেবে। ভাবুন তো, সেই সংসদে দাঁড়িয়ে যেখানে তাদের বাবাদের ফাঁসির রায়কে কেউ কেউ বিজয় বলেছিল, এখন তারাই স্পিকারের চেয়ারে বসে অধিবেশন চালাবেন। এটা কোনো প্রতিশোধ নয়, বরং ইতিহাসের কাব্যিক সুবিচার। সংসদের হ্যামার পড়লে সবাই বুঝে যাবে সময় কাউকে ছাড়ে না, সময়ের হাতে সব হিসেব চুকাতে হয়। এখন বলুন তো, আপনার কি মনে হয়, ব্যারিস্টার মোমেন বা আরমান ডেপুটি স্পিকার হিসেবে কেমন মানানসই? নাকি আপনার অন্য কোনো পছন্দের প্রার্থী আছে? নিচে কমেন্টে জানিয়ে দিন। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।